ওকে, আজকে চ্যাপ্টারের নাম কি? অধ্যায় 14। চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট কোয়া স্মার্টফোন। স্মার্টফোন ইন্টারনেট কোয়া স্মার্টফোন। স্মার্ট ইন্টারনেট এবং স্মার্টফোন। কোয়া মানে হচ্ছে এবং, ইন্টারনেট এবং স্মার্টফোন। তো এই অধ্যায়ে ভোকাবুলারি কি কি আছে দেখি। প্রথমে জংবু মানে কি? জংবু জংবু মানে হচ্ছে ইনফরমেশন। জংবুরুল কমসে খাদা। কমসে খাদা মানে সার্চ করা। তো জংবুরুল কমসে খাদা মানে ইনফরমেশন সার্চ করা। ইন্টারনেট ইন্টারনেট ব্যাংকিং ব্যাংকিং আদা করা, মানে ইন্টারনেট ব্যাংকিং করা। ইন্টারনেট শপিং আদা, ইন্টারনেটে শপিং করা মানে অনলাইন শপিং করা। ইমেল ইমেল পুনেদা মানে পাঠানো। তো ইমেল পুনেদা মানে ইমেল পাঠানো। পাঠানো। ইন্টারনেট খাঙিরুল তথ্য। ইন্টারনেট মানে ইন্টারনেট, খাঙি মানে হচ্ছে কোর্স বা লেকচার, তথ্য মানে শোনা। ইন্টারনেটে কি লেকচার শোনা মানে অনলাইন ক্লাস করা বলা যেতে পারে। ইন্টারনেট খাঙিরুল তথ্য। ইয়ংহুয়া মানে, ইয়ংহুয়া মানে কি মুভি। মুভি। ইয়ংহুয়ারুল খামসাংহাদা। খামসাংহাদা মানে ওয়াচ, খোদা মানে দেখা আর কি। খামসাংহাদা মানে দেখা, এনজয় করা, ওয়াচ, ওয়াচিং মুভি। ইয়ংহুয়ারুল খামসাংহাদা মুভি দেখা। তারপর হচ্ছে এসএনএস হাদা। এসএনএস হাদা মানে কি সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং, মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা। ঠিক আছে। তারপর হচ্ছে ট্যাকল মানে হচ্ছে কমেন্ট। ট্যাকল নামগেদা। নামগেদা মানে কি ড্রপ করা। তো কি কমেন্ট ড্রপ করা মানে কমেন্ট করা কোনো পোস্টে বা কারো কারো কোনো ভিডিওতে কমেন্ট করা। আচ্ছা, এই নাম গীতাটা দিয়ে কি, যদি বলি যে আমাকে এখানে নামান, এটা বলতে পারবো? আমাকে এখানে ড্রপ করেন, মানে ট্যাক্সি এলাকে। ওই অর্থে ব্যবহার করা যাবে কিনা আই ডোন্ট নো। নামগেদা দেখতে হবে এটা। ওকে। ড্রপ করাকে কি বলে? এমনিতে ড্রপ করা হচ্ছে, তো এখানে তো কমেন্ট করা মানে ত্যাগরুল নামগেদা মানে হচ্ছে কমেন্ট করা, কমেন্ট ড্রপ করা। মানুষকে ড্রপ করা, কমেন্টকে ড্রপ করা কি এক হবে কিনা আই ডোন্ট নো। ওকে। ইউটিউব ইউটিউবরুল খোদা। ইউটিউব ইউটিউব দেখা। ইউটিউবরুল খোদা ইউটিউব দেখা। সাজিন মানে কি? ছবি। আর থুংয়ংসাং মানে? ভিডিও। আর ছোয়ারেয়ং হাদা হচ্ছে শুট করা। তো ছবি অথবা ভিডিও কি শুট করা, কোথাও গিয়ে ভিডিও নেওয়া অথবা ছবি নেওয়া মানে শুট করা আর কি। 사진 이나 동영상을 촬영하다, ছবি অথবা ভিডিও শুট করা। শুট করা মানে হচ্ছে 촬영하다। 영상 মানে কি ভিডিও, তাই তো। হুম। 동화 মানে ফোন, 하다 মানে করা, মানে ভিডিও ফোন করা। 영상 동화를 하다, ভিডিও ফোন কল করা। তারপরে একটা কি পড়ো।
এরপর হ্যাঁ, মুনজারুল বুনে দা, মুঞ্জা মানে কি? মেসেজ পাঠানো, মেসেজ। হ্যাঁ, মুঞ্জা মানে হচ্ছে মেসেজ, বুনেদা মানে পাঠানো। তো মুঞ্জারুল বুনেদা, মেসেজ পাঠানো। মুঞ্জা এবং মুঞ্জে এর মধ্যে পার্থক্য আছে জানো? মুঞ্জে মানে কি? প্রবলেম, তাই না? হ্যাঁ, মুঞ্জে মুঞ্জে মানে প্রবলেম। এখন যদি বলে মুঞ্জারুল বুনেদা তাহলে প্রবলেম পাঠানো, এরকম ভুল করা যাবে না, কনফিউজিং। মুঞ্জা, মুঞ্জে, ঠিক আছে। তো মুঞ্জা হচ্ছে হুম, মেসেজ, মুঞ্জারুল বুনেদা। ওহি মানে ভোকাবুলারি, ওহি মানে ভোকাবুলারি, ভোকাবুলারি। ঠিক। তো মানে হচ্ছে মিনিং, তুসুল ছাত্তা, ছাত্তা মানে খোঁজা। তো ভোকাবুলারি শব্দার্থ খোঁজা। ওহে তুসুল, তুসুলের আবার অর্থ, এর আরেকটা কোরিয়ান আছে, এটা হচ্ছে উইমি। উইমি মানে মিনিং, ঠিক আছে। তানো উইমি শব্দের অর্থ। ওহে তুসুল ছাত্তা শব্দার্থ খোঁজা। গেমুল হাদা গেম খেলা, তাই না? হুম, তারপর হচ্ছে অ্যাব মানে অ্যাপ, সলছে হাদা, হুম, হুম, হুম। সলছে হাদা মানে ইনস্টল করা। তাহলে অ্যাবল সলছে হাদা মানে অ্যাপ ইনস্টল করা। করে। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 14 ভোকাবুলারি। আর এই যে ভোকাবুলারি গুলো দেয়া, এগুলো হচ্ছে অন্যান্য পার্টে, ঠিক আছে। যেমন এই ভোকাবুলারি গুলো আছে গ্রামার পার্টে। হ্যাঁ, এই দুইটা গ্রামার থাকে না, দুইটা গ্রামার পার্টে দুইটা ভোকাবুলারি, লিসেনিং এর ভোকাবুলারি। এই যে ভোকাবুলারি এগুলো হচ্ছে অন্যান্য পার্টের, কিন্তু এগুলো এগুলো যদি একেবারে পড়া ফেলা যায়, তখন আমরা যখন বই রিডিং পড়বো তখন কিন্তু পড়তে সহজ লাগবে, তাই না? আগে থেকে ভোকাবুলারি গুলো জেনে রাখলে। তো এগুলো আমি হুম, পড়াই দিচ্ছি না, কারণ এগুলো পড়াই দিলে তো অনেক টাইম চলে যাবে। নিজ দায়িত্ব পড়ে নেবা এগুলো। আমরা হুম, এই ভোকাবুলারি এবং গ্রামার পড়ার পর এমনিতেও আমরা রিডিং পড়াই দিব, সমস্যা নাই। রিডিং এবং এই কালচারাল পার্ট গুলা পড়াই দিব। ওকে, নেক্সট হচ্ছে চ্যাপ্টার 14, 15। চ্যাপ্টার 15 নাম কি বলো? চ্যাপ্টার 15 নাম কি? কুমিন কুয়া সাংদাম। কোমেন মানে, কোমেন মানে দুশ্চিন্তা, কোমেন মানে দুশ্চিন্তা, সাংদম মানে দুশ্চিন্তা। পরামর্শ। এই দুশ্চিন্তার লেখাটা আসলো না কেন এখানে? এই যে আসছে তো। তো চিন্তা তো চলে, চিন্তা আসছে। দুশ্চিন্তা এবং এর পরামর্শ, যখন মানুষ কি ডিপ্রেশনে থাকে, কোনো কিছু নিয়ে স্ট্রেস নেই, তখন এর এই স্ট্রেসের জন্য কি পরামর্শ দেওয়া উচিত, এই রিলেটেড ভোকাবুলারি এখানে পাবো আমরা। যেমন প্রথমে আছে কি কুমিন, কুমিন হুম, মানে দুশ্চিন্তা। ইঙ্গান মানে হচ্ছে মানুষ, খোয়াঙ্গে মানে সম্পর্ক। ইঙ্গান খোয়াঙ্গে মানে মানব সম্পর্ক, মানে হিউম্যান রিলেশনশিপ। হুম। হুম, আমরা চ্যাপ্টার 3 প্রথম দিকে দেন খোয়াঙ্গে মানে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে। প্রথম হুম। চ্যাপ্টারের নামই হচ্ছে মেবি দেন খোয়াঙ্গে, তিনকোণ। মানে মানব সম্পর্ক, একজন আরেকজনের সাথে রিলেশন। যেমন কোম্পানিতে সিনিয়র জুনিয়রের সম্পর্ক, হুম, কলিগদের সাথে সম্পর্ক, বসের সাথে সম্পর্ক, এরকম। এটাকে বলে দেন কোয়াঙ্গে বা ইঙ্গান কোয়াঙ্গে, হিউম্যান রিলেশনশিপ। সংযোগ মানে, সংযোগ কিন্তু আমাদের চ্যাপ্টার পার্সোনালিটি। টুতে 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 সংযোগ মানে হুম, ব্যক্তিত্ব। হুম। সংযোগ মানে ব্যক্তিত্ব অথবা স্বভাব। স্বভাব। স্বভাবের আর একটা কোরিয়ান আছে, এটা হচ্ছে সুবগুয়ান, এখানে নাই। কুকজক, কুকজক মানে নাগরিকত্ব, সিটিজেনশিপ, কুকজক। আমরা কোরিয়ান কেন শিখি? নাগরিকত্ব পাওয়ার জন্য। কুচক। কুকজক
শিল্লক মানে হচ্ছে স্কিল বা দক্ষতা। শিল্লক মানে দক্ষতা। শিল্লক মানে দক্ষতা। দক্ষ। এই যে আমরা নুংনিয়ক সিহম বলি না, ভাষা পারদর্শী পরীক্ষা, এই টপিক যে দেই, হুম হুম। এই নুংনিয়ক এটার উচ্চারণ কি? নুং নিয়োগ। নিয়ক, এটার রর উচ্চারণ নর মতো হবে, ঠিক আছে? হুম। নুংনিয়ক, হাঙ্গুগো নুংনিয়ক সিহম, কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষা। ইয়োগা মানে হচ্ছে শিশু লালন পালন করা। ইয়োগা, ইয়োগা মানে শিশু লালন পালন করা। হাক পুমু, পুমু মানে হচ্ছে মা বাবা, হ্যাঁ। পুমু মানে কি? মা বাবা। মা বাবা। হাক পুমু মানে কি? হাক মানে কি? স্কুল, হাক্কিও, হুম তাই না? হুম। তো স্কুলে যে বাচ্চা কাচ্চারা পড়ে তাদের অভিভাবককে কে বলে? হাক পুমু। স্কুলে যা বাচ্চা কাচ্চারা পড়ে তাদেরকে বলে, তাদের গার্ডিয়ানদের কি বলে? হাক পুমু বলে। হুম। চিবান, চিব মানে কি? বাসা, আন বাসা। মানে ভিতরে। তো চিবান মানে বাসার ভিতরে যে কাজকর্ম গুলা, এগুলাকে বলে চিবান। পরিবার না, চিবান হচ্ছে বাসার ভিতরের যে চিবান এরি, গৃহস্থালী কর্ম। আমরা এটার অর্থ এখান থেকে দেখতে পারি চাইলে। চিবান দেখা যাচ্ছে? হুম। না মানে কিছু হাউস হোল্ড, আসতেছে না। হাউস হোল্ড লেখা দেখা যাচ্ছে না সাইডে দিয়ে, না। ডান পাশে দেখা যাচ্ছে ও না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ দেখা যায়, হুম। দেখো। দেখা যাচ্ছে। চিবান মানে হচ্ছে হাউস হোল্ড। চিবান এরি মানে বাসার কাজকর্ম, ঠিক আছে? চিবান এরি বাসার কাজকর্ম। গালতুং মানে হচ্ছে মানে মানে ঝগড়া আর কি। গালতুং তর্কাতর্কি, গালতুং। তাত্তুম, তাত্তুম মানে তর্ক বা মারামারি, মানে একজন আর একজনের সাথে তর্ক করা, এবার গালতুং বলে বা তাত্তুমও বলে। আর ফুবু মানে হচ্ছে, ফুবু মানে হচ্ছে কি? হাজব্যান্ড এন্ড স্পাউস। ওয়াইফ, কাপল, হুম। ফুবু। আর এটার উচ্চারণ কি দেখি বলো তো? ছিন্দ। ছিন্ন। কি কি? ছিন্ন। মেহেদি বলো, এটার উচ্চারণ কি? ছিন্দ্র। আমি কতবার বলছি যে নিয়ন আর রিয়ল একসাথে থাকলে দুইটা মিলে লয় ল সংযুক্ত হয়ে যায়। তো তো জিল্লু, জিল্লু মামা জিল্লু, ওই জিল্লু মাল ডাল। এটা আছে না? শাকিব খানের একটা ডায়লগ আছে না, ওই জিল্লু মাল ডাল, ওই জিল্লু, মালদ্বীপ। জিল্লুর রহমান হুম। রাষ্ট্রপতি। জিল্লু মানে হচ্ছে ক্যারিয়ার। জিন রোনা, ঠিক আছে? নিয়ন হুম। এবং রিয়ল মিলে কি হয়? লয়ল লয়। সংযুক্ত, জিল্লু। আমি বারবার করে তোমাদের বলি, বাচিম যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু উচ্চারণ ঠিক হবে না। যদি তোমরা বলো এই আমার ক্যারিয়ার গ্রোথ ভালো না, হ্যাঁ, তুমি যদি এই ক্যারিয়ার যদি কোরিয়ানদেরকে বলো যে জিনরো, কিরে ভাই জিনরো কি? কই, মো, মো বলবে, মোরাগো। জব মানে কি? চাকরি পাওয়া। জব, জব হাদা চাকরি পাওয়া। জব মানে চাকরি, জব হাদা মানে চাকরি পাওয়া, জব। তো এই যে মানে চাকরি ছেড়ে দেয়া, ওই চাকরি ছেড়ে দেওয়ার পর যে টাকাটা পাই এখানে কোম্পানি থেকে, এটা বলে তেজিকুম, তেজিকুম বলে, ঠিক আছে? হুম। তেজিক মানে চাকরি ছেড়ে দেয়া, পেনশন টাইপের বলতে পারো। ইজিক মানে চাকরি পরিবর্তন করা, এক চাকরি থেকে আরেক চাকরিতে যাওয়া, ইজিক। আর চাকরিতে নতুন ঢোকারে বলে ইপসা। চাকরিতে নতুন ঢোকা
এটা কি বলে কোরিয়ানে? ইপসা হাদা, চাকরিতে নতুন জয়েন করা, এটা ইপসা। ঠিক আছে, তো ইজেক হুম মানে চাকরি পরিবর্তন করা, খঙ্গাং মানে স্বাস্থ্য হেলথ, তাই না, স্বাস্থ্য। হুম খঙ্গাং। ওল, ওল মানে হচ্ছে স্যাড, ওল্লিদা মানে লোনলি বা স্যাডনেস। ওল, ওল মানে স্যাড মানে মন খারাপ। কিবুনি আনছোয়ায়, কিবুন মানে মন, কিবুন মানে, কিবুন মানে মন, হুম মাও হুম, মানে মন। হৃদয় হার্ট না মম, কি? হার্ট হার্ট? হুম কি হার্ট? মানে মাম মানে হার্ট না। হুম, মাওমে আনছোয় মন ভালো নেই মানে, মন ভাঙা বা হৃদয় ভাঙা। হুম ওল, তাহলে ওল মানে হচ্ছে মন খারাপ, স্যাড। ফেরো মানে টায়ার্ডনেস, ফেরো, ফেরো টায়ার্ডনেস, ক্লান্ত, ফেগোনাদা। তারপর হচ্ছে ফুল মিয়ঞ্জং, ইনসোমনিয়া, হুম ফুল মিয়ঞ্জং অনিদ্রা মানে ঘুম না আসা। এই যে ঝাম মানে ঘুম, আর ভোজক মানে অভাব, ঘুমের অভাব, ভোজক মানে অভাব। তো বুল মিয়ঞ্জং মানে ঘুমের অভাব, অনিদ্রা। জানি। কিয়ংজে মানে হুম অর্থনীতি, কিয়ংজে, কিয়ংজে অর্থনীতি। সুইব মানে ইনকাম, সুইব মানে ইনকাম। সুইব সেগুম মানে ইনকাম ট্যাক্স, সুইব সেগুম ইনকাম ট্যাক্স। জেতেক মানে ইনভেস্টমেন্ট, জেতেক, জেতেক মানে ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। কোয়ালি মানে হচ্ছে ম্যানেজমেন্ট। এটার উচ্চারণ কি? আবার বলি, এটার উচ্চারণ করলি কি? লয় ল কোয়ালি, লয় লয় সংযুক্ত, ঠিক আছে, কোয়ালি ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট। সাংদাম মানে পরামর্শ, সাংদাম মানে পরামর্শ জোয়ান মানে উপদেশ, জোয়ান মানে উপদেশ উপদেশ, অ্যাডভাইস, জোয়ান। হ্যাগেল মানে সমাধান করা, হ্যাগেল সলিউশন। হ্যাগেল মানে সলভ করা, শুধু হ্যাগেল মানে হচ্ছে কি সলিউশন। হ্যাগেল, হ্যাগেল হাদা লাগালে সলিউশন করা, হ্যাগেল আদা হয়ে যাবে তখন উচ্চারণটা, হ্যাগেল আদা সমাধান করা। ফলদা মানে রিডিউস কমানো, ছড়িয়ে দা কমানো। ফলদা মানে তাহলে কি? কমানো ফলদা মানে কমানো। কমানো থরপরিদা, থরপরিদা মানেও কিন্তু কমানো, এই টাইপের, মনে করো চিন্তা না করে চিন্তা ঝেড়ে ফেলে দেওয়া, এই টাইপের আর হুম কি। এটা মিন করে দুশ্চিন্তা সব ঝেড়ে ফেলে দিয়ে হাসি খেলা আনন্দ করো, এরকম। থর পরিদা, পরিদা মানে কি ফেলে দেওয়া না, ফেলে দেওয়া হুম পরিদা মানে ফেলে দেওয়া, ফেলে থর দেওয়া পরিদা মানে ঝেড়ে ফেলে দেওয়া। আমাদের হুম চ্যাপ্টার নাম হচ্ছে কুমিন ওয়া সাংদাম, তাই না? হুম দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দেওয়া, কুমিনুল থর পরিদা, ফেলে দেওয়া দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দেওয়া। ঠিক হুম আছে, তো এতটুকু ছিল আমাদের ভোকাবুলারি অধ্যায়ের। আমি এতটুকু করেছি মানে কি, এগুলো কিন্তু পড়তে হবে ওই যে মেইন বইয়ের এ, জন্য, ঠিক আছে। হুম এখান থেকে এই ভোকাবুলারি থেকে পরীক্ষায় আসবে না, কিন্তু আমার রিডিং পড়ার জন্য বোঝার জন্য তো লাগবে, তাই না? হুম পরীক্ষাতে যে ভোকাবুলারি গুলো আসবে এগুলো এখান থেকে আসবে, এই যে প্রথম আমি যেগুলো পড়াচ্ছি
এগুলো থেকে আসবে, ঠিক আছে? হুম তো এগুলোর পাশে কিন্তু আমি এখানে সিনোনিমও দিয়ে রাখছি, এগুলো পড়তে পারো, হ্যাঁ? হুম আর এইগুলা জানা দরকার রিডিং বোঝার জন্য, ঠিক আছে? হুম ওকে, তারপরে আমাদের চ্যাপ্টার 16, এবং এটা লাস্ট চ্যাপ্টার। চ্যাপ্টার নাম কি? কেহুয়া। কেহু মানে নলসি জলবায়ু, কেহু মানে জলবায়ু, জলবায়ু আবহাওয়া, নালসি মানে আবহাওয়া। আবহাওয়া। একটা হচ্ছে ক্লাইমেট, একটা হচ্ছে ওয়েদার। আচ্ছা, ক্লাইমেট এবং ওয়েদারের মধ্যে পার্থক্য তো জানো না? হুম ক্লাইমেট কোনটা? হুম, ক্লাইমেট কি? ক্লাইমেট কি? ভুলে গেছি। ক্লাইমেট বলো। হচ্ছে এটা অনেক দিন ধরে একটা যে ও হ্যাঁ হ্যাঁ, পরিবর্তনটা পুরো হয় একটা অনেক দিনের সময় ব্যাপকটা। নিয়ে। হ্যাঁ, হুম একদিনের পরিবর্তন না, দীর্ঘদিন নিয়ে যে সময়টা নিয়ে যে আবহাওয়াটা পরিবর্তিত হয়। যেমন আজকাল বেশি কি শীত পড়ে না বাংলাদেশে, তাই না? এই যে হুম একটা দীর্ঘ সময়ের প্রভাব, এটা কিন্তু বলে জলবায়ু পরিবর্তন, তাই না? জলবায়ু হুম মানে ক্লাইমেট। জলবায়ু। আর হুম আবহাওয়া হচ্ছে ডেইলি, ডে বাই ডে, যে আজকের আবহাওয়া ভালো না, আজকের আবহাওয়া ঠান্ডা, আগামীকালকের আবহাওয়া কি গরম, এরকম। আবহাওয়া হচ্ছে হুম এই যে নাল মানে কি দিন না, হ্যাঁ নাল সে মানে এটা হচ্ছে আবহাওয়া মানে হচ্ছে ডেইলি, ডেইলি কন্ডিশন, পরিবেশের ডেইলি হুম কন্ডিশন। ওকে, তো আমাদের প্রথম ভূগোল হচ্ছে কিহু। কিহু মানে ক্লাইমেট, জলবায়ু। নালসি মানে আবহাওয়া। পিয়ানো মানে মানে ফাক্কদা, পরিবর্তন। পিয়ানো মানে পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। কিহু পিয়ানো, জলবায়ু পরিবর্তন। মোম মানে শরীর, মোম মানে শরীর, শরীর। মোমের শরীর, মনে রাখতে হবে। মোমের শরীর। শরীর। খেওয়েক মানে পরিকল্পনা, প্ল্যান। খেওয়েক, খেওয়েক মানে পরিকল্পনা। জংব মানে ইনফরমেশন, জংব ইনফরমেশন। চলগি মানে হচ্ছে ঋতুচক্র, চলগি। তাকে খেজলও বলে। খেজল মানে কি ঋতু, ঋতু। খেজল মানে ঋতু, চলগি ঋতুচক্র। ঋতুচক্র মানে যে ঋতু, এক ঋতুর পরে এক ঋতু আসে, এই চক্রটা আর কি, হুম চলগি। হ্যাংদং হাদা, হ্যাংদং হাদা হচ্ছে আচরণ, হ্যাংদং হাদা আচরণ করা, হাদা মানে করা, হ্যাংদং হাদা আচরণ করা, হ্যাংদং হাদা। আমাদের এই যে হঠাৎ করে শীত থেকে যখন আমরা হঠাৎ করে কি বসন্তে প্রবেশ করি, তখন কিন্তু অনেকেরই শরীর খারাপ হয়, বিভিন্ন ধরনের মানে শরীর ব্যথা করে, হ্যাঁ, জ্বর হুম হয়। এটা কিন্তু এই যে আবহাওয়ার পরিবর্তনের কারণ, হুম বুঝছো? এটা কিন্তু হয় এই এই চ্যাপ্টারে এটা নিয়ে বলা আছে। মানুষের আচ্ছা। আচরণে পরিবর্তন আসে, মন খারাপ থাকে শুধু শুধু কোনো কারণ ছাড়া। এই পরিবর্তনটা মূলত 2-3 সপ্তাহ ব্যাপী থাকে, পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এটা কোনো রোগ না। কোয়াং মানে কি নিচের দেশ, তাই না? হুম কোয়াং। চেগম মানে এখন। মাত্তা মানে কি ঠিক, তাই না? হুম মাত্তা মানে ঠিক, মাজায়। হুম, তো নালসে মাত্তা মানে এই আবহাওয়ার জন্য কি ঠিক বা ঠিক উপযুক্ত। আছে। মাত্তা। জেগং হাদা মানে সরবরাহ করা, জেগং হাদা। জেগং হাদা মানে সরবরাহ করা বা দেওয়া, প্রদান করা। তারপর নালসি তো জানি। শব্দ,
আর্দ্রতা, শব্দ আর্দ্রতা। এটার উচ্চারণ কি বলো দেখি? এটার উচ্চারণ কি? আহ, আকিয়ল। মেহেদি কি? মেহেদি, মেহেদি আছো? আছি আছি ভাই। এটার উচ্চারণ বলো। হলো হাট, হাট রি, হাট রিওল নাকি? এটা হচ্ছে হোয়াং নিউল, হোয়াং নিউল। এই যে গিয়কের উপর ইউথ। নিয়ন অথবা রিউল থাকলে গিয়কটা ইয়ং এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে? কি হলো? আমার সাবস্ক্রিপশন কি শেষ নাকি? 2 মাসের দিন ছিলাম, 2 মাস হয়ে গেছে আমাদের কোর্স। তাই? হ্যাঁ, মনে হতো। না, ওরে 2 মাস বাবা, হয় না দেখে তো। হ্যাঁ, আমার তো 2 মাসের সাবস্ক্রাইব করছিলাম। ওকে, আমরা না আমরা 10 মিনিটের ফেব্রুয়ারিতে ভিতরে 5 শেষ হয়ে যাবে। তারিখের পরে না। আচ্ছা, এটার উচ্চারণটা হচ্ছে হোয়াং নিউল, হোয়াং। এটা উচ্চারণ কি? ওয়াং নিউল। হ্যাঁ, হোয়াং নিউল। রিওলটা দন্তনের মতো উচ্চারণ হবে। এখানে গিয়ক থাকলে অথবা ইয়ং থাকলে রিওলের উচ্চারণ দন্তনের মতো হয়ে যাবে। তো হোয়াং নিউল মানে হচ্ছে প্রবাবিলিটি। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু, এরকম। খানং সং। মিসে মঞ্জি, যে বাতাসে যে ডাস্ট থাকে, ধূলিকণা, এটাকে বলে মিসে মঞ্জি, মিসে মঞ্জি। আজকে বাতাসে ধূলিকণার পরিমাণ বেশি, এটাকে ইংলিশে বলে ফাইন ডাস্ট, ফাইন ডাস্ট, মিসে মঞ্জি। এই যে কঙ্গি, কঙ্গি মানে বাতাস, ঠিক আছে? কঙ্গি পুয়ম মানে বাতাস দূষণ, পুয়ম মানে দূষণ, পতং মানে সাধারণত, পতং মানে সাধারণত, প্রথম। তারপর হচ্ছে ছেজ, ছেজ মানে সর্বনিম্ন, ছেজ মানে সর্বনিম্ন। আর কিয়ন মানে হচ্ছে টেম্পারেচার। ছেজ কিয়ন সর্বনিম্ন টেম্পারেচার, ছেজ কিয়ন মানে সর্বনিম্ন টেম্পারেচার। তারপর হচ্ছে ছয়েগো মানে সর্বোচ্চ। এখানে কিন্তু পরীক্ষায় আসতে পারে যে একটা একটা আর একটার বিপরীত, তাই না? ছয়েগো, হুম। ছয়েজ। আর কিয়ন মানে হচ্ছে টেম্পারেচার, ছয়েগো, ছয়েজ। তো ছয়েগো হচ্ছে সর্বোচ্চ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা কত? ওজন মানে কি? সকাল, তাই না? এম, হুম। আচ্ছিম। ওজন আর ওহো বিকেল, ওহো বিকেল। ইল মানে কি? দিন। কি হচ্ছে পার্থক্য, দিন এবং রাতের পার্থক্য, মানে এটা দিয়ে বোঝাচ্ছে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য। ইল কিউ ছা, ইল গিউচ্ছা, ঠিক আছে? ইল কিউচ্ছা মানে রাত এবং দিনের তাপমাত্রার পার্থক্য। ইল কিউচ্ছা, এটা পরীক্ষায় আসে, যেটা দিয়ে কি বোঝায়? রাত এবং দিনের পার্থক্যকে বোঝায়, ইল কিউচ্ছা। তারপর ফিগা মানে কি? বৃষ্টি। খুচিদা মানে থেমে যাওয়া। ফিগা খুচিদা, বৃষ্টি থেমে যাওয়া। নারী খেদা, নারী খেদা মানে হচ্ছে আজকের আবহাওয়া পরিষ্কার, এরকম বোঝায়, ঠিক আছে? আকাশের কোরিয়ান কি? আকাশের কোরিয়ান হচ্ছে হানুল, ঠিক আছে? নাল মানে হচ্ছে দিন, খেদা মানে এখানে মানে ক্লিন বোঝাচ্ছে। তো নারী খেদা মানে হচ্ছে কি? আজকের দিনটা পরিষ্কার, কোনো মেঘাচ্ছন্ন না, এরকম। নারী খেদা, এটা দিয়ে আকাশ পরিষ্কার বোঝাচ্ছে, মানে দিন আবহাওয়া পরিষ্কার। এই যে হানুল, হানুল মানে হানুল হচ্ছে কি? আকাশ। হানেরি মাক্তা, মাক্তা মানে ওকে পরিষ্কার।
기온 মানে কি তাপমাত্রা, 기온이 떨어지다 মানে পড়ে যাওয়া মানে কমে যাওয়া। হাত থেকে যদি জিনিস পড়ে যায় তখন এটা বলে 떨어지다 বলে, ঠিক আছে। হুম আর তুমি বলছিলে না যে যে নামিয়ে দেয়া, হুম না এটা নেমে দেওয়া, এটা বলে যে কি 내리다, নেমে যাওয়া বা 내려주세요, নামিয়ে দিন, ও বুঝতে পারছো? ওকে 내리다, হুম 내려주세요, নামিয়ে দিন। আর 떨어지다 মানে কি পড়ে যাওয়া মানে কমে যাওয়া, তাপমাত্রা পড়ে যাওয়া মানে কি তাপমাত্রা কমে যাওয়া, 감소하다 মানে কমে যাওয়া। 그리고 হচ্ছে কি সতর্কবার্তা। এই দেখো আমাদের মোবাইলে মানে মাঝে মাঝে নোটিফিকেশন আসে, অ্যালার্ট আসে না, হুম জয়েবো, হুম জয়েবো মানে হচ্ছে সতর্ক বার্তা, জয়েবো। 경보 মানে হচ্ছে বিপদ সংকেত, মানে যদি আবহাওয়া অনেক বেশি খারাপ থাকে তখন এটা আসে, 경보, 경보 মানে বিপদ সংকেত, আর জয়েবো হচ্ছে সতর্ক সংকেত। তারপর হচ্ছে হোয়াচ্ছল মানে বাইরে যাওয়া, হোচ্ছরাদা, হোচ্ছরাদা মানে বাইরে যাওয়া, হোচ্ছরাদা, হোচ্ছরাদা বাইরে যাওয়া। মাস্ক, মাস্ক। তেপ্পেহাদা মানে ইভাকুয়েট, তেপ্পেহাদা ইভাকুয়েট মানে সরিয়ে ফেলা মানে কি, মনে করো যেখানে বড় ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে, ঠিক আছে, ওইখান হুম থেকে জনগণকে অন্য জায়গায় অন্যত্র কি স্থানান্তরিত করা, এটাকে বলে তেপ্পেহাদা, তেপ্পেহাদা। তারপর হচ্ছে পোগিয়ম, পোগিয়ম হচ্ছে যখন বেশি গরম থাকে এটা বলে ফোগিয়ম, ফোগিয়ম মানে প্রচন্ড গরম, ফোগিয়ম সামনে আসতে আসতে প্রচন্ড গরম, ফোগিয়ম। আর হানপা হচ্ছে প্রচন্ড ঠান্ডা, হানপা, হানপা প্রচন্ড ঠান্ডা, আর ফোগিয়ম হচ্ছে প্রচন্ড গরম গরম। এগুলোর সিনোনিম হচ্ছে মুদোই, মুদোই মানে প্রচন্ড গরম, মুদোই, মুদোই প্রচন্ড গরম। গাংছুই, গাংছুই মানে প্রচন্ড ঠান্ডা। কোল্ড ওয়েভ, হট ওয়েভ এরকম আর কি, হিট ওয়েভ। এই ছিল আমাদের চ্যাপ্টার 16, লাস্ট চ্যাপ্টার। আমাদের চ্যাপ্টার 3 এরও কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি কিন্তু শেষ। এখন তোমরা কতটুকু পড়ছো আই ডোন্ট নো। এতটুকু ভালো করে পড়লে কিন্তু আমাদের লেভেল 3 পাওয়ার মতো এবিলিটি চলে আসার কথা, যদি ভালো করে পড়তা এতদিন, ঠিক আছে। হুম লেভেল 3 জি পাওয়ার ভাই। মতো এবিলিটি এতদিনে অর্জিত হয়ে যেত। আমি জানি তুমি ভালো করে পড়ো নাই, কিন্তু পড়তে হবে। আমাদের রেকর্ডটা স্টপ করি, তো নেক্সট ক্লাসে আমরা পড়বো